আমাকে যে করেই হোক গ্রামে যেতেই হবে। বিষ্টু, বিষ্টু, উফ, যা গরম পড়েছে, একটু জল দে। কি এটা? আমপোড়া শরবত। এটা খেলে গরমকালে শরীর ঠান্ডা হয়ে যাবে। বলছিস? দেখি। শরীর মন সব ঠান্ডা হয়ে গেল। বাবু, কিছু বলবি? বলছিলাম আমি গ্রামের বাড়িতে যেতে চাই। গ্রামের বাড়িতে? কেন, কারো শরীর খারাপ হলো নাকি? না না, সবাই ভালো আছে। তাহলে মন খারাপ হওয়ার তো তোর কথা নয়, এই তো সবে কি ঘুরে এলি ওখান থেকে। বাড়ির জন্য মন খারাপ নয় বাবু, আসলে বাড়ির সবার খুব বিপদ। বিপদ মানে? মতি কাকা ফোন করেছিল। সোহাগ, মতি যদি গোখরো সাপ হয় তাহলে আমি হলাম ধুঁতে ওঝা। ওর বিষ দাঁত আমি ভেঙে দেব। ডিএসপি আমার বন্ধু, ওকে আমি A to Z জানিয়ে রেখেছি। গ্রামে কি হয়েছিল, তোকে কিভাবে ফাঁসানো হয়েছিল, সব জানিয়ে রেখেছি। ও যতই তড়পাক, ও তোর পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। ও যদি বেলও পায় তাহলে ও সুরসুর করে গর্তে ঢুকে যাবে, লুকিয়ে থাকবে। মতি কাকা কিন্তু খুব সহজ লোক নয় বাবু। আমি সাংঘাতিক লোক সোহাগ, তুই হয়তো আমার মুখ থেকে বুঝতে পারিস না। ঠিক, তুই এত টেনশন করিস না সোহাগ। তুই বরং একটু মন দে যাতে সূর্য নেশাটা ছেড়ে দিতে পারে। এত নেশা করলেও শরীরটা তো থাকবে না। আপনি আমাকে একটা কথা দিয়েছিলেন বাবু, মনে আছে আপনার? কি কথা? আপনি বলেছিলেন। থাক থাক, আমি গ্রামে ফিরে যাচ্ছি বাবু। তুই আমাকে কথা দিয়েছিলি সূর্যর মদের নেশা ছাড়িয়ে তারপর ফিরবি। তুই কথার খেলাপ করবি? কখনো না। আমি সূর্য স্যারের নেশা ছাড়িয়ে দিতে পারলে আপনি আপনার কথা রাখবেন তো বাবু? সূর্য নেশাটা যদি সত্যি ছাড়িয়ে দিতে পারিস সোহাগ, তাহলে সূর্যই তোকে তোর গ্রামে ফিরে যেতে দেবে না। আমার ছেলেটাকে তো আমি চিনি। ময়ূরাক্ষীকে জ্বালাবার জন্যই শুধু তোকে ভালোবাসে, ভালোবাসার ভান করে সেটা নয়, তোকে ভালোবাসে, কিন্তু নিজেও সেটা জানে না। নেশাটা থেকে সত্যি যদি তুই ওকে মুক্ত করতে পারিস তাহলে তোর পায়েও বেড়ি পড়ে যাবে। আর আমিও তো সেটাই চাই। কি হলো বাবু, চুপ করে আছেন কেন? বলুন না, আপনি আপনার কথা রাখবেন তো? ঠিক আছে সোহাগ, তুই যদি ওর নেশা ছাড়াতে পারিস, সূর্য যদি আবার আগের মতো ওর লাইফ লিড করতে পারে, তাহলে না হয় তুই গ্রামেই ফিরে যাস। আমি আর তোকে বাধা দেব না। ঠিক আছে বাবু, আমি আপ্রাণ চেষ্টা করব যাতে সূর্য স্যারের নেশাটা
নেশাটা আর না থাকে, আর আর নেশা না করেন উনি। আমায় আশীর্বাদ করুন। অসম্ভব। এটা না ওই পুজোর চিত হয়ে শোয়ার মতন একদম অসম্ভব কথা। সূর্যর জীবনে মদটাই সব, ওর নেশা ছাড়ানো ইম্পসিবল। অসম্ভব বলে কিছু হয় না বিবেকদা। আমাদের গ্রামের পণ্ডিত মশাই সবসময় একটা সংস্কৃত শ্লোক বলতেন, আমার শ্লোকটা মনে নেই, কিন্তু তার অর্থ হলো এই: চেষ্টা করলে বোবার মুখেও কথা ফোটে, আর পঙ্গু মানুষও গিরিলঙ্ঘন করতে পারে। একদম ঠিক বলেছো সোহাগ, চেষ্টা করলে সব হয়। এই তুমি ওকে ডিসকারেজ করো না তো। কি আশ্চর্য, আমি ওকে ডিসকারেজ করছি কোথায়? আমি তো সূর্যকে চিনি, ও একটা জাতে মাতাল, তালে ঠিক। আমি জানি বিবেকদা, কাজটা খুবই কঠিন, কিন্তু আমাদের হেরে গেলে তো চলবে না, তাই না? ইয়েস, নিশিনাথ কবিরাজ। মানে বলছি আমি না একজন জেনুইন কবিরাজকে চিনি, ঠিক আছে? ওনার ওষুধ একদম অব্যর্থ কাজ করে যে কোনো রোগের ক্ষেত্রে। সোহাগ, ও যেটা বলছে একদম ঠিক বলেছে। ওনার চেম্বারে কিন্তু অনেক ভিড় হয়, উনি কিন্তু কঠিন কঠিন রোগ সারিয়ে দেন। সে বুঝতে পারলাম, কিন্তু সূর্য স্যারের মদ খাওয়াটা তো কোনো রোগ নয়, মানে নেশাটা তো রোগ নয়। রোগ না হলেও উনি তো নেশা ছাড়ানোর জন্য কোনো একটা ওষুধ দিতেই পারেন। আর ওই যে বিজ্ঞাপনে লেখা থাকে না, গোপনে মদ ছাড়ান, তারা কতটা কাজের আমার জানা নেই, কিন্তু এনার ওষুধের ওপর আমার 16 আনা ভরসা আছে। বেশ, তাহলে তুমি না আজকেই আমাকে নিয়ে চলো, আমি তোমার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো গো। দাঁড়াও, ওনার কাছে তো যখন তখন যাওয়া যায় না, ওনার কাছে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যে কবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, ফোন করো তো, আমি কথা বলছি। সোহাগ, রিং হচ্ছে, কথা বল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আসলে নিশিনাথ কবিরাজের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফোন করেছিলাম। কবিরাজ মশাই তো দিল্লিতে গেছেন মিনিস্টারের চিকিৎসা করতে। দিন সাতেকের আগে তো তাকে পাওয়া যাবে না। ডাকছি। 7 দিনের আগে পাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, 7 দিন পর উনি এলেই আমি ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব, তাহলেই প্রবলেম সলভ। সাতটা দিনও তো কম সময় নয়। এই তোমরা কি রান্না করছো বলো তো? কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সোহাগ ধোকার ডালনা বসিয়েছে। এই সোহাগ, তোমার